আচ্ছা, প্রথমে বলে রাখি, রাষ্ট্রবিজ্ঞান একটা স্বতন্ত্র ডিপার্টমেন্ট। এই প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা দেখছি রাষ্ট্রবিজ্ঞান তার নিজের মতো করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জায়গায় রাষ্ট্রবিজ্ঞানের যে শিক্ষার্থীগুলো আছে বাংলাদেশে, তারা সবাই চায় রাষ্ট্রবিজ্ঞান স্বতন্ত্র থাকুক। এই জায়গায় অন্য কোনো বিভাগ, বিশেষ করে পাবলিক অ্যাড এবং IR এর মতো ডিপার্টমেন্ট এখানে অন্তর্ভুক্তির যে বিষয়টা চলে আসতেছে, এটা কখনো রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নেব না। কারণ রাষ্ট্রবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ এবং প্রত্যেকের অধিকার আছে শিক্ষা ক্যাডারে লড়ার জন্য। আপনার যদি অন্য বিভাগে এখানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে হয়, আপনি IR কিংবা পাবলিক অ্যাডের জন্য আলাদা করে বিভাগ খোলেন। যদি এখানে রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়, সারা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রয়োজনে PHCর যে চেয়ারম্যান আছে তাকে পদত্যাগ করতে হবে, তবু আমাদের আন্দোলন চলবেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীগণ আজকে এখানে উপস্থিত হয়েছে একটা বিষয়ে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার জন্য। সেটা হচ্ছে PHCর একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা ক্যাডারে যে শিক্ষা ক্যাডার রয়েছে সেখানে পাবলিক অ্যাড এবং IRকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। দেখেন, IR এবং পাবলিক অ্যাড এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ। রাষ্ট্রবিজ্ঞানে IRও পড়া হয়, পাবলিক অ্যাডও পড়া হয়, কিন্তু IR বা পাবলিক অ্যাডে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় না। তার মানে দেখেন, যে বিষয়ে IRও রাষ্ট্রবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে IRও পড়ানো হচ্ছে, পাবলিক অ্যাডও পড়ানো হচ্ছে, অথচ যাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয় না তাদেরকে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষা ক্যাডার দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনার যদি তাদেরকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করে খুব ইচ্ছা থাকে বা প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনি কলেজগুলোতে IR এর একটা সাবজেক্ট অন্তর্ভুক্ত করেন অথবা পাবলিক অ্যাডের একটা সাবজেক্ট অন্তর্ভুক্ত করেন। রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্র অবশ্যই রক্ষা করতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্র রক্ষা করার দাবিতে এবং যাতে IR এবং পাবলিক অ্যাডের অন্তর্ভুক্তি বিশেষ রাষ্ট্রবিজ্ঞানের বিশেষ শিক্ষা ক্যাডারে না করা হয়, এই জন্য আজকে আমাদের এই আন্দোলন।